কিছুদিন আগে আমার কাছে একজন তরুণী আসে, ছদ্মনাম ব্যবহার করছি সালমা। বিশ্ববিদ্যালয়ের পরে সালমা আমার কাছে তার বেশ কিছু অস্বস্তিকর অনুভূতির কথা জানায়। সালমা জানায় ও হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই বুক ধড়ফড় শুরু হয়ে যায়, বুকে প্রচন্ড চাপ লাগে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়, হাত পা অবশ হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, মনে হয় ও হয়তো কিছুক্ষণ পর মারা যাবে। প্রচন্ড মৃত্যু ভীতি ওর মধ্যে কাজ করে। একজন প্যানিক ডিসঅর্ডারের রোগীর যখন প্যানিক অ্যাটাক হয় তখন তার মধ্যে একটি আতঙ্ক কাজ করে, হয়তো পরবর্তীতে আবার একটি প্যানিক অ্যাটাক হতে পারে। এই জন্য ওই ব্যক্তিটি যে সমস্ত স্থান, পরিস্থিতি বা আচরণের কারণে পূর্বে তার প্যানিক অ্যাটাক হয়েছিল সবসময় সেই জিনিসগুলো এড়িয়ে চলার চেষ্টা করে। সালমার সাথে আমি কথা বলে যা বুঝতে পারলাম, ও প্যানিক ডিসঅর্ডার নামক একটি উদ্বেগজনিত মানসিক সমস্যায় ভুগছে। প্যানিক ডিসঅর্ডার মূলত ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয়ে থাকে। যখন তার এই প্যানিক অ্যাটাক হবে উনি বুঝতে পারবেন, তার মনোযোগটি অন্যদিকে সরিয়ে নিতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করে একজন ব্যক্তি প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডারের সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন।